অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে? কোন পৃষ্ঠে আছে, কোন ধারে আছে বলেন? সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। আমরা নির্বাচনের পক্ষে, প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরে নির্বাচন করতে আমরা প্রস্তুত। আমরা নির্বাচনের মাঠে আছি, প্রস্তুতি নিচ্ছি, জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তবে কথা পরিষ্কার, যদি ফেসিবাদী আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয়, তেঁতুল গাছে কি আম ধরবে? পুরানো আইনে, পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পিআর পদ্ধতি যদি বাংলাদেশে ভোট হয়, বাংলাদেশে কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন, ভোটারদের যথাযথ মূল্যায়ন, সবকিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিআর পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে। জরিপে উঠে এসেছে 71% মানুষ পিআরের পক্ষে। আপনি কি 29% পক্ষে থাকবেন নাকি 71% পক্ষ থাকবেন? যদি আপনি স্বৈরাচারের খেতাব নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান, তাহলে 71% বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন। অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না। এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিআর পদ্ধতি। 119 নম্বর ধারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংবিধান আপনি শপথ নিয়েছেন, সেখানে পিআর পদ্ধতি নাই, মেনে নিলাম। আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন, সেই পদ্ধতি কি আছে? মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। এদেশের জনগণ সজাগ, সচেতন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই। এটা পলিটিক্যাল ইস্যু। আমরা রাজপথে দাবি করেছি, কেউ বিরোধিতা করেছে, পলিটিক্যালি সমাধান হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে? এই জন্য বলতে চাই, মেহরবানি করে অতিকথন বন্ধ করুন। এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলবেন না। সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে? কোন পৃষ্ঠে আছে, কোন ধারে আছে বলেন? আমি চ্যালেঞ্জ করছি নাই। তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার, কিসের সংবিধানের দোহাই দেন? আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই। সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না। ফ্যাসিবাদী আমলে যে ভোটের প্রতি আস্থা নষ্ট হয়েছে, আমরা আস্থা রাখতে চাই। আপনারা আস্থা ফিরিয়ে আনুন, তাহলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানে না। জন্য ফয়সালা করা হবে।